আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট এটা মূলত কাদের জন্য বা এখানে কে কে পরীক্ষাটা দিতে পারবে এবং এখানে পরীক্ষা দিতে হলে তোমার কোন বিভাগে হতে হবে বা তোমার জিপিএ রিকোয়ারমেন্টটা কিরকম হতে পারে, এখানে আসন সংখ্যা কতটি এবং এই বি ইউনিটে চান্স পাওয়াটা কেন এত সহজ, এটা আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইডের মধ্যে আমি তোমাদের কত নম্বর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, দেন আসন সংখ্যা কয়টি আছে এবং এখানে সর্বনিম্ন জিপিএ রিকোয়ারমেন্টটা কিরকম হয় এটা কিন্তু তোমাদের আজকে আলোচনা করবো। দেখো, প্রথমত এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট মূলত কাদের জন্য? আমরা যারা এসএসসি, এইচএসসি, সায়েন্স, আর্টস, কমার্স এই তিন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে অনায়াসে। অর্থাৎ এখানে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে তোমাকে এই জায়গাতে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, আর্টস ব্যাকগ্রাউন্ড হতে হবে বা কমার্স, এরকম কোনো কিছু নাই। সবাই পরীক্ষা দিতে পারবা এই বি ইউনিটে। এবং এইখানে সবচেয়ে যেটা সহজ জিনিস সেটা হচ্ছে যে এখানে মূলত তিনটা বিষয় পরীক্ষা হয়: বাংলা, ইংরেজি এবং জিকে বা সাধারণ জ্ঞান যেটা আমরা বলি। এবং এখানে বাংলা 30 মার্কস, দেন ইংরেজি 30 মার্কস, তারপর জিকে 40 মার্কস, অর্থাৎ টোটাল 100 মার্কসের পরীক্ষা আমার এই ইউনিটে হয়ে থাকে। যেহেতু তিনটা বিষয় মাত্র, এই তিনটা বিষয় যদি ভালোভাবে পড়াশোনা করা হয় তাহলে কিন্তু এই বি ইউনিটে তোমার একটা আসন অবশ্যই কনফার্ম করার একটা ফ্যাসিলিটি আছে। এখন আসো, গত বছরের যে রিকোয়ারমেন্টটা ছিল বা গত বছরের জরিপ অনুযায়ী এখানে মোট আসন সংখ্যা ছিল 896টা। 896টা আসন সংখ্যা এখানে আছে এবং একটা আসনের পিছনে প্রত্যেক বছর দেখা যায় যে 40+ স্টুডেন্ট লড়ে একটা আসনের জন্য। তো এখন মানবিক বিভাগ থেকে কি ধরনের রিকোয়ারমেন্টটা তোমার এখানে যাচ্ছে? যারা এসএসসি তে অথবা এইচএসসি দুইটা রিকোয়ারমেন্ট এখানে আছে। মানবিক বিভাগ থেকে যারা এসএসসি তে 3.00, অর্থাৎ তোমরা যারা সর্বনিম্ন, এর থেকে বেশি হলে সেটা পাস পয়েন্ট, 3.00 এবং এইচএসসি 3.00। শুধুমাত্র এটা কাদের জন্য? মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। তাদের টোটাল 7.00 থাকলেই এনাফ, মানে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা বা আবেদনটা করতে পারবা। ঠিক আছে, কারো যদি এর থেকে কম থাকে, 7 পয়েন্ট কম থাকে, সে কিন্তু পারবা না মানবিক বিভাগ থেকে। আরেকটা কথা বিজ্ঞান এবং কমার্স যারা আছে, অর্থাৎ বিজ্ঞান, অর্থাৎ এখানে বিজ্ঞান এবং কমার্স, বিজ্ঞান এবং কমার্স বিভাগের শিক্ষার্থী যারা আছো তাদের জন্য কিন্তু জিপিএ মার্কটা একটু বেশি হবে। অর্থাৎ এসএসসি তে 3.50 এবং এইচএসসি 3.50 এবং দুইটাতেই 3.50 অ্যাটলিস্ট থাকতেই হবে। যদি কোনো একটা শিক্ষার্থী দেখা যায় সে যদি বিজ্ঞান বিভাগের হয়, তার ধরো এখানে দেওয়া আছে যে 3.20, তাহলে কিন্তু সে এই বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। আরেকটা কথা কোন একটা শিক্ষার্থী 3.50 দুইটাতে আছে, ধরো অ্যাটলিস্ট 3.50 দুইটাতে আছে, কিন্তু টোটাল 7.50 হচ্ছে না, তাহলে কিন্তু ভর্তি পরীক্ষা সে দিতে পারবে না। অর্থাৎ এই যেগুলো সর্বনিম্ন রিকোয়ারমেন্ট, অর্থাৎ তোমার যদি এই রিকোয়ারমেন্ট গুলো থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবা। এই প্রশ্নটা অনেক এইচএসসি 25 ব্যাচ করেছো, তো তোমাদের জন্য এটা স্পেশাল একটা জিনিস বলে দিলাম। দেখো, এখানে বি ইউনিটে আমার বাংলা আছে সাবজেক্ট, দেন ইংরেজি, আইএমএল, দেন হিস্ট্রি আছে, ফিলোসফি আছে, আইএইচসি মানে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার, দেন বাংলাদেশ স্টাডিজ, আর আইআর, আর ফার্সি ভাষা ও সাহিত্য। অর্থাৎ এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা এই বি ইউনিটে পাচ্ছ। অর্থাৎ এখন থেকে যদি তোমার একটা ওরকম ডেডিকেশন থাকে যে আমি বি ইউনিটে পরীক্ষা দিব, আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাই, আমি বাংলা নিয়ে পড়াশোনা করতে চাই বা ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চাই, আইআর নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে তোমার কিন্তু এখন থেকে সেই ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এবং এই বি ইউনিটে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা এখানে চান্স পাওয়া খুবই সহজ, কারণ এখানে মাত্র 3টা সাবজেক্টে ভর্তি পরীক্ষা তুমি দিবা। দেন বাংলাতে, এখন বাংলার জন্য যে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, ওই প্রশ্নগুলো তুমি প্রত্যেকটা যদি দেখবা যে এইখানে আমাদের গদ্য থেকে বা পদ্য থেকে বা ব্যাকরণ অংশ থেকে প্রশ্নগুলো আসছে। এবং এটা আমাদের শাটল যে কোশ্চেন ব্যাংকটা আছে, যেটা আমরা কিছুদিন পরে তোমাদের হাতে দিব, এই শাটল কোশ্চেন ব্যাংকের মধ্যে প্রত্যেকটা টপিক ধরে ধরে ব্যাখ্যা সহ বিশ্লেষণ করা আছে, এই বাংলা, ইংলিশ এবং জিকে পার্টটা। যারা শাটল প্রশ্ন ব্যাংকটা আমাদের সাথে নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। এখানে জিকে তে 40 মার্কস, এখন জিকে তে 40 মার্কস, এখানে 3টা বিষয় থাকে। একটা আমাদের বাংলা স্টাডিজ মানে বাংলাদেশ বিষয় বলি, দেন আমাদের আন্তর্জাতিক বিষয় বলি, আর রিসেন্ট জিকে যেটা আমরা সাম্প্রতিক জিকে বলে থাকি। এই 3টা কম্বিনেশনে কিন্তু আমার এখানে জিকে প্রশ্নটা হয়ে থাকে। এবং এগুলা যদি টপিক ভিত্তিক আকারে বুঝে বুঝে তুমি পড়ো, তাহলে 40-এর মধ্যে তোমার দেখবা যে 35-36 তোমার অনায়াসে চলে আসতে পারে। আর এখানে ইংলিশটা একটু ডিফিকাল্ট হয়, ডিফিকাল্ট বলাও যায় না। তুমি যদি ভোকাবুলারিতে বেশি স্ট্রং থাকো, ভোকাবুলারি অনেক ভালো পারো, মানে দেখার সাথে সাথে তুমি পারতেছো, তাহলে এখানে বি ইউনিটে ইংলিশ তোমার অনায়াসে তুমি ভালো মার্কস পেতে পারো। ঠিক আছে, যারা ইংলিশে চান্স পায়। আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকে কোশ্চেন করো যে এখানে কোন কোন সাবজেক্টের জন্য কোন রিকোয়ারমেন্ট আছে কিনা, এইচএসসি, এসএসসি কোন রিকোয়ারমেন্ট আছে কিনা। এখানে কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নাই।
ঠিক আছে। এখানে তাদের যে ভর্তির যে ফর্মটা আছে সেখানে কিন্তু বলা আছে যে এখানে হচ্ছে বাংলা ইংলিশ, হ্যাঁ, মানে কোন একটা সাবজেক্ট পাওয়ার জন্য আলাদা করে এসএসসি অথবা এসএসসি কোন ধরনের রিকোয়ারমেন্ট নাই, কিন্তু সাবজেক্ট ভিত্তিক একটা মার্কস আছে। যেমন ধরো হচ্ছে তুমি যদি বাংলা সাবজেক্টে পড়াশোনা করতে চাও তাহলে বাংলাতে কত পেতে হবে এটার একটা রিকোয়ারমেন্ট আছে, ইংলিশে কত পেতে হবে এটার রিকোয়ারমেন্ট আছে। পাশাপাশি ভাবে তুমি যদি ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চাও, ইংরেজি বিষয়ে, তাহলে এটার জন্য রিকোয়ারমেন্ট আছে, কিন্তু জিপিএর কোনো রিকোয়ারমেন্ট নাই যে এসএসসি 3.50 বা এরকম, এগুলো কোনো রিকোয়ারমেন্ট সাবজেক্ট ভিত্তিক নাই। ঠিক আছে, এই জিনিসটা। তো এই ভিডিওতে আমরা বি ইউনিটের সকল ক্যালকুলেশন তোমাদের জানানোর চেষ্টা করলাম। বি ইউনিটে চান্স পাওয়াটা খুবই সহজ, তুমি জাস্ট এই যে তথ্যগুলো মনে রাখো। আর যারা এসএসসি 25 ব্যাচ যারা আছো, তোমাদের এটা অবশ্যই জানা উচিত এখানে জিপিএটা কত লাগে। দেন ওইভাবে করে তুমি এখন থেকে নিজেকে গড়তে থাকো, যেন হচ্ছে তুমি চট্টগ্রাম বিশ্ব বি ইউনিটে একটু আসন নিশ্চিত করতে পারো।